गुड मर्निंग एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো জানো তো আমি কালকে গ্রামে বাড়িতে এসেছি তো এই ব্রাশ ট্রাশ করে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করলাম তারপর চাটা খেয়েছি আর খেয়ে এখন এই বিছানা টিছানা সব তোলা হলো বাইরে এই আর কি তো ব্লগটা অবশ্যই দেখো তোমাদের সাথে ভালো লাগবে অবশ্যই তোমাদেরকে তো আগেই বললাম আমি গ্রামের বাড়িতে এসেছি কালকে তো দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম দীপিকাকে তো আজকে কাল রাত্রি প্রোগ্রাম করে চলে এসেছে ওরা তো এখন ওর বাড়ি যাবে তাই আর কি রেডি হয়ে স্কুটি করে যাবে এখান থেকে অনেকটাই দূর বহরমপুর বাড়ি ওর তো অনেকটাই সময় লাগবে যেতে তো সব একটুখানি ঘুমিয়ে উঠে পড়লো তাই এখন বাড়ি যাবে তাই রেডি হচ্ছে আর কি এর মধ্যে চাবিটা খুঁজে পাচ্ছিল না মানে ও আমাদের গাড়ির চাবি নিয়ে চলে যাচ্ছিল আর ওদের গাড়ির চাবিটা আমার হাতে সেটা ওর খেয়াল ছিল না তারপর মা দেখো ওর গাড়িতে একটু চাকাগুলোতে জল দিয়ে দিল কারণ রাস্তায় বেরোলে গাড়িতে একটু তো জল দিতেই হয় তাই দীপিকা বলছে বৌদি আমি কোনোদিনও দিই না সেটা ওকে বললাম না গো এটা দিতে হয় দেবে তাই আর কি আর একটা প্যাকেট বের করলো আমি ওটা বলছি তুমি প্যাকেটটা নিয়ে কি করো তুমি কি মাংস নিয়ে এসছো প্যাকেটে করে বলছে না গো বৌদি লাগে আমি সে তো আমি জানি তোমার সাথে আমি ইয়ার্কি করলাম গো এই ইয়ার্কি গুড ইভিনিং কোলাকুলি হলো না টাটা দেখো আমাদের পুকুরে মাছ ধরেছে সেই মাছ এবার ভাগিদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে সেটা এখন ভাগ করছে সবাই ভাগ পাবে তো ওদের জন্য আর কি নিয়ে যা তো ফোনটা হ্যাঁ এখানে মাছ ভাগ করছে মাও গেছে মেজো দেওয়ারও গেছে মাছ নিতে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দেখো আমাদের তো অনেক ভাগিদার আছে মানে আমাদের ভাইয়াত আছে তারাও তো ভাগ পাবে তাই যে মাছ ফেলেছে সে মানে সমানভাবে ওজন করে সমান করে তিন ভাগ করে দিচ্ছে এবার যারা ভাই আছে এবার নিজেরা সেরা ভাগ করে নেবে এরকম আর কি নিয়ম চলে আসছে আর সবই ছিল সিলভারকার মাছ একটাও কোনো দেশি মাছ ছিল না সেই জন্য সবাই রেগে গেছিলো যে একটাও দেশি মাছ তো নেই তো সিলভার তোমরা একটা করে দেশি মাছ তো দিতে পারো এরকম তো কি দেখো এখন ওজন করে ভাগ করে দেওয়া হচ্ছে এরপর আবার ভাগিদাররা সমান ভাগে সব ভাগ করে নেবে আর কি আর যেটা বাড়তি থাকে সেটা একটা পিসিমণি আছে ওই পিসিমণিকে দেওয়া হয় আর কি ওকে এমনি তো ভাগের না ওটা এমনি দেওয়া হয় এদিকে দেখতে দেখতে 10:30 বেজে গেছে বোন গেছিল স্কুলে বোনও চলে এসেছে ছুটি হয়ে গেছে স্কুলে তাই সোনু ভিডিও করে বলছে ম্যাডাম ইজ কামিং আর এদিকে সকালে আমি আটার লুচি আর ছোলার ডাল বানিয়েছি মা মাছ কাটছিল ওপরে তারপর মা এসে আমাকে মানে লুচিগুলো বেলে দিচ্ছিল তারপর আমি ভেজে নিয়ে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম কালকে রাত্রে সোনু কিছুই খায়নি তাই মা বললো একটু লুচি আর ছোলার ডাল করো তো ভালোবাসে খেতে এই আর কি দেখো লুচি আর লুচি ভাজা কমপ্লিট হলো ছেলেগুলোকে খেতে দিলাম এবার ওরা খাচ্ছে তারপর আমরা খাবো এখন স্নান করতে পারছি না ঠান্ডা লাগছে একটু পরে স্নান করতে সোয়েটারই খুলিনি আর ও তো স্কুলে গেছিলো স্কুল থেকে এসে এখন বিছানা গোছাচ্ছে এদিকটা হয়নি ও গোছাচ্ছে এবার তারপরে এবার রান্না বান্না খাওয়া দাওয়া করি তারপরে রান্না বান্না কী হবে পুকুরে তো দেখালাম তোমাদেরকে অনেক মাছ ধরা হয়েছে মা সব কেটে পরিষ্কার করে রেখে দিয়েছে তারপর দেখা যাক কি রান্না হয় না হয় সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে চলো আমি এখন উপরে যাচ্ছি দিদাকে ডাকতে দিদা উপরে আছে তো এবার খাবো তো দিদা দেখি কি করছে আমি ছাদে এসেছি দিদা এখন ঘুমাচ্ছে ঘুমিয়ে গেছে ও দিদা উঠুন ছাদে ধানগুলো রাখা আছে দিদা ঘুমিয়ে পড়েছে উঠুক তারপরে ওঠুন খিদে পেয়েছে গো চলো লুচি ভাইলাম দিদা বলছে লুচি ভাইলি আর ঘুমাচ্ছে পড়ে পড়ে এখন
চলুন উঠুন, খিদে পেয়েছে বলছে আমার এখন খিদে পাইনি, আমি খাবো না এখন। চলুন অনেক বেজে গিয়েছে, খেতে হবে না? উঠুন উঠুন উঠুন। দেখো দিদা এখন ঘুমাচ্ছে, খুব কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে দিদার, একটু কষ্ট হচ্ছে। উঠুন গো, লুচি আর ছোলার ডাল হলো। হ্যাঁ, মা এদিকে করছিল ময়দায় খুঁজে ময়দাতে খুঁজিয়ে খুঁজিয়ে হাল্লা মারা। তারপরে আবার সবাই খাওয়া হয়ে গেল, ওদের ছেলেগুলো খেতে দিলাম। টিপাসন তো খায়নি এখন, টিপাসন তো বসে আছে। চল মুড়ি খাবেন, দুটো লুচি খেয়ে চলো নিচে যাই, মুড়ি টুড়ি খাই, তারপর আবার উপরে আসতে হবে। কি রান্না বান্না করবে দেখি। চলো খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আমি সব বাসন টাসন দিয়ে সবজি কাটে প্রেশার ভরে দিয়ে এলাম। মা এদিকে এখন মাছ ধরছে, আর লুচি ভাজা করে প্রচণ্ড পরিমাণে কড়াইটা পুড়ে গেছিলো, তাই ওটা বোন এখন মাছছে। পুরো পুড়েছে, মানে তারা পুরো উপরে লুচিটা ভেজেছি, পুরো পুড়ে গেছে। এদিকে মা মাছ ভেজে নিচ্ছে, মাছগুলো পাওয়া ছিল তেলের সব কেটে এখন মাছ ভাজছে। মাছের সবজি টবজি কাটা হলো, গোছাতে হবে। আর দেখো ধান কি হয়েছে কে জানি, রোদে দিয়েছে কে জানি। কেমন মাছলি কড়াই? হ্যাঁ প্রচন্ড পরিমাণে পুড়ে গেছিল লুচি ভাজতে গিয়ে, ও সব মাছলো, আমাকে মাছতে দিল না, আমি মাছি দিয়ে খুব পুড়ে গেছিল। ভাত হয়ে গেছে তো, এগুলো সব বেঁচে গেছিল কালকে, আজকে একটু করে খাওয়া হলো, সব আমরা খেয়ে নিয়েছি। এবার মা খাবে এটা মায়ের জন্য। আমরা খেলাম, বোঁদে খেলাম, আবান খেলাম, জিলেপি খেলাম। ওই তো এখানে আছে, নাম নেই না। খাওয়া ভালো। চান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, দিদি দাদা আমাদের বসে আছে, এখন আমাদের রান্না হচ্ছে, লাইক রান্না কোনো হয়নি, কখন খাবো তা ঠিক নেই। এখন ভাত হয়নি, ভাত খাবে কখন? বেলা চলে গেল, 3টে বেজে গেল। রান্না হয়ে গেছে, এবার খেতে বসবে। আমরা এখন বসে আছি, অনেক চান হয়েছে, এর মধ্যে অনেক কিছু হয়ে গেল, সেগুলো আর ভিডিও করা হয়নি আর কি। এখন বসে আছি, ভাত দেখাবে, ছেলেগুলো চান হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। তাতে মাছের টক হচ্ছে। দেখো বাচ্চা মানুষরা খেতে বসে গেছে। কিসে ভাত খাচ্ছে আজকে? কি দিয়ে দাও, কিসে ভাত খাচ্ছে তাই বলছি? কলার পাতাতে? দেখো কলার পাতা কেটে নিয়ে এলো, আমি সব কেটে ধুয়ে নিয়ে এলাম, ওরা সব কলার পাতাতে ভাত খাচ্ছে। আজকে আমাদের কি রান্না হয়েছে বলো তো? দেখো শাক, আলু সিদ্ধ, এটা পালং শাক, তারপরে মূলো, সিম টিম দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে, টমেটো দিয়ে, মসুরির ডাল, মাছের সর্ষে ঝাল, আর ওখানে মাটা মাছের টক বানিয়ে, যেটা আমাদের পুকুরে মাছ ধরলো সেটা তোমাদেরকে দেখালাম। ওই মাছ কেমন? ভালো মাছ খেতে? ভালো, আচ্ছা খাও, খেয়ে নাও। দেখো ছেলে একটা খড়ম কিনেছে, তাই আমি একবার পরে দেখলাম, আমার পায়ে তো হচ্ছেই না, আর বাবা পরে দেখছে, বিচ্ছিরি দেখতে। এখন এই জুতোগুলো নেওয়ার জন্য বায়না, 3 ভাই 3টে নিল, আমার পায়ে তো হচ্ছেই না। দেখো খেতে বসে গিয়েছি, আজকে খাচ্ছি কলা পাতায় ভাত, ভাত ডাল, এটা শাক চচ্চড়ি দেখালাম তোমাদেরকে, আলু ভাতে। দাদা দিদা খাচ্ছে, ওরা থালায় খায়, পাতাতে খায়নি, থালাতে খাচ্ছে না, সব থালার পাতে খেয়ে নি। ভাত টাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম, এবার উঠেছি, উঠে এখন বোন চা করেছে, তাই এখন চা পার্টি হবে সবাই, এখন চা খাবো। আর বড়া দেওয়ার গেল হাঁস আনতে, হাঁসের মাংস হবে আজকে, তাই রাত্রে মাংস আর ভাত।
এখন আমরা খাবো লুচি। আচ্ছা, লুচি চাটা লাগাই, দাঁড়াও। লুচি আর চা। আচ্ছা খাবো। কোথায় গেছিলি রে? ভিডিও দেখছিলাম। কি ভিডিও? ভূতের? ওই মাঠে গিয়ে করেছো এটা? তোমাদেরকে আগেই বললাম আজকে হবে হাঁসের মাংস, তাই আমার দেওর এবং আমার বর গেছে মাংস আনতে। তাই মা আর আমি এদিকে, মা পেঁয়াজ আলুটা কেটে নিচ্ছে, আমি এদিকে রসুনটা ছাড়িয়ে নিয়ে মশলাটা রেডি করে নেব। আর এদিকে দেখো বাচ্চারা করছে পার্টি, মানে ওরা গান বাজনা করছে আর কি। পার্টি মানে কি, গান বাজনা করছে নিজেদের মতো, ওরা সময় কাটাচ্ছে। দেখো মা এখানে রান্না করছে, তোমাদেরকে আগেই বললাম আজকে আমাদের কি হবে, হাঁসের মাংস। তাই এখানে হাঁসের মাংস হচ্ছে আর রান্না করছে। এদিকে ভাত হয়ে গেছে গরম গরম, ঝোলটা হলেই হবে। ছাদে রান্না হচ্ছে, ছাদে মানে এটা চালা করা আছে, এটা রান্নাঘর আর কি, উনুনে রান্না হয় আর নিচে গ্যাসে হয়। আর বোন এখানে আলু সিদ্ধ হয়েছে সেটা ছেনে রেখে দিচ্ছে, কারণ বাচ্চাগুলো ভাত খাবে, সব ঘুমিয়ে পড়বে, খুব ঠান্ডা লাগছে পরে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আরও দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তোমাদের বোর লাগবে দেখতে। তো এই আজকের মতো এখানেই শেষ। টাটা বাই বাই, সুস্থ থেকো এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগে।